দেখো, প্রথমে একটা কথা বলি যে হয়তো ভিডিওটা একটু লেন্দি হবে, কিন্তু ভাই যতটুকু শিখবে একদম ঝাঁ চকচকে করে শিখে যাবে। দেখো, আজকে প্রিপোজিশনের সবচেয়ে কনফিউজিং যে প্রিপোজিশনগুলো সেইগুলো নিয়ে আলোচনা করতে চলেছি। প্রথমত আসছে আমাদের বাই আর উইথ, আমরা হামেশাই গুলিয়ে ফেলি এগুলো। সেকেন্ডলি আসবে কি না বিসাইড আর বিসাইডস। নেক্সট অ্যালং আর অ্যাক্রস। এই যে ছটা প্রিপোজিশন এইগুলো একদম নিপুণভাবে মানে একদম ডিটেলসে আলোচনা করব। প্রথমে তাহলে আসা যাক। প্রথমে আসবো কি বাই আর উইথে। আচ্ছা, ধরো বললাম যে আমি কিন্তু তোমার সঙ্গে যাব। সচরাচর বলি যে আমি আমার বন্ধুর সঙ্গে যাব, আমি আমার পরিবারের সঙ্গে হাঁটবো, যাব। এই যে কথাগুলো সঙ্গে যাওয়া, সঙ্গে কথাটা আসছে, যেখানে আমরা সঙ্গে ব্যবহার করব সেখানে ব্যবহার করব উইথ ব্যবহার করব। নেক্সট ধরো বললাম যে এই কাজটা তোমারই করা, আই নো দিস ইজ ডান বাই ইউ, বাই ইউ। তাহলে কি যে করছে তার আগে আমরা উইথ সরি বাই বসাই। যে কাজটা করছে তার আগে বাই বসাই। মানে তোমরা তোমাদের মধ্যে অনেকেই ধরো প্যাসিভ ভয়েস করেছো, ভয়েস চেঞ্জ যেটা করি আমরা, সেখানে ওই যে বাই দিয়ে করি, সেই বাইটা এভাবে ব্যবহার করা হয়। মানে কোনো একটা কাজ কারোর দ্বারা করা হচ্ছে বা হয়েছে এনিথিং, সেই ক্ষেত্রে আমরা সেই পার্সনের আগে বাই বসাই। যেমন ধরো আমরা লিখছি, তাই তো, তারপর বললাম ইট ইজ রিটেন বাই মি। লিখি, ক্লিয়ার হয়ে যাবে, ইট ইজ রিটেন বাই মি। এটা আমার দ্বারা লেখা হয়। আর কি দিয়ে লেখা হয় না, ইট ইজ রিটেন বাই মি উইথ পেন, উইথ মার্কার বা উইথ পেন। মানে হচ্ছে যে কাজটা করছে তার আগে বাই বসাবো, এই যে মি, মির আগে বাই বসিয়ে দিয়েছি। আর যেটা দিয়ে করা হচ্ছে তার আগে উইথ বসাবো। বুঝতে পারলে? উইথ হচ্ছে এইরকম ব্যবহার হয়। ধরো একজন বয়স্ক লোক হেঁটে চলছে তার লাঠি ধরে ধরে। দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং উইথ হিজ স্টিক বা উইথ দ্য হেল্প অফ হিজ স্টিক। তার লাঠির সাহায্য নিয়ে উনি হেঁটে চলেছেন বা লাঠিটা দিয়ে উনি হেঁটে চলেছেন। হয়েছে কি? তাহলে এখানে উইথের দুটো ব্যবহার দেখলাম। এক নম্বর কি দেখলাম, যে উইথ কারোর সঙ্গে যাওয়া বোঝাচ্ছে, আই অ্যাম গোয়িং উইথ হিম বা আই ওয়ান্ট টু গো উইথ হার। এই যে কথাগুলো বললাম, আমি আমার বন্ধুর সঙ্গে যাব, আই শ্যাল গো উইথ মাই ফ্রেন্ড। ধরতে পারছো? তাহলে উইথ কোথায় ব্যবহার হচ্ছে? প্রথমত সঙ্গ বোঝাতে, মানে কারো সঙ্গে যাবে এইরকম সঙ্গে। ধরো বললাম যে আই উইল টেক ইট উইথ দ্যাট, আমি এটা নেব ওটার সঙ্গে, উইথ দ্যাট। এরকম মানে কোনো একটার সঙ্গে কোনো কিছু হবে, সঙ্গে বোঝাতে উইথ ব্যবহার করা হচ্ছে। সঙ্গে প্রথমত সঙ্গে বোঝাচ্ছে। সেকেন্ড সেকেন্ড ইউজ কি দেখলাম আমরা, না কোনো কিছু একটা দিয়ে কিছু কাজ করা হয়। বুঝতে পারছো? যেমন ধরো আর্টিস্ট তোমার হচ্ছে তার পেন্সিল দিয়ে বা স্কেচ পেন্সিল দিয়ে ছবি আঁকছে। দ্য আর্টিস্ট ইজ পেন্টিং উইথ হিজ স্কেচ পেন্সিল। বুঝতে পারছো? যেমন ধরো আরও আছে, এই যে কাঠুরিয়া তার কুঠার দিয়ে কাঠ কাটছে, তো উইথ হিজ এক্স, বুঝছো, এক্স বলবো এরকম করে। তাহলে উইথ কি না যেটা দিয়ে কাজ করা হয়, মানে যে টুলসটা বলি, যে টুল, যে টুলটা আমরা ইউজ করি সেইটার আগে আমরা উইথ বসাবো। আর বাই কোথায় দেখলাম? বাই প্রথম একটা এক্সাম্পল দেখলাম, মানে প্রথম যে টাইপটা রুল দেখলাম সেটা কি না, যে কাজটা করে সেই ব্যক্তিটাকে আমরা বাই বসাই। ধরতে পারছো? বাইয়ের কিন্তু প্রচুর ইউজ আছে। উইথের আপাতত এই দুটো মনে রাখো, কাজ চলে যাবে। মানে খুব বেশি কাজ হয় এইগুলো দিয়েই, এই দুটো ব্যবহারেই বেশি কাজ হয়। বাইয়ের কিন্তু অনেকগুলো ব্যবহার আছে। দেখো প্রথমে আমরা কি দেখলাম, যে যে কাজটা করছে তার আগে বসছে। সেকেন্ড দেখো, সেকেন্ড কি দেখবো, বাই বসছে তোমার কিছু সময়ের আগে। সময়ের আগে বলতে কি, ধরো তোমাকে বলা হচ্ছে কি, ধরো তুমি বললে আই শ্যাল গো দেয়ার বাই 4 PM। আই শ্যাল গো দেয়ার বাই 4 PM। আমরা কিন্তু এই যে সময় বসাচ্ছি, সময়ের আগে কিন্তু অ্যাটও বসাই অনেক ক্ষেত্রে, অ্যাড বসাই। প্রত্যেকটার ইউজ আলাদা আলাদা আছে, আলাদা সেন্সে ব্যবহার করা হয়। দেখো বাই যেখানে বসাচ্ছি সময়ের আগে, সেখানে কি কি অর্থে ব্যবহার করা হয় না, এই যে চারটা বলা আছে, চারটার আমি মধ্যে পৌঁছাবো, যে সময়টা দেওয়া থাকে তার মধ্যে কাজটা হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা তোমার হচ্ছে বাই বসাই। বোঝা যাচ্ছে? থার্ড কি দেখবো, এরকম এক্সাম্পল তোমরা প্রত্যেকে 5টা করে রেডি করো,
মানে এই যে শিখে নিচ্ছ 5টা করে রেডি করতে থাকো। দেখো 3 নম্বর কি দেখব, 3 নম্বর বাইয়ের ব্যবহার দেখব যে বাই পাশে অর্থে ব্যবহার করা হয়। পাশে মানে কি, ধরো বিসাইড মানেও পাশে হয়, কিন্তু জাস্ট এর পরেরটাতে যাব, বিসাইড আর বিসাইডস আছে, সেখানেও বলবো আমি। তো একটু এক ঝলক দেখে নাও যে মানে বাই হচ্ছে পাশে, একদম পাশে থাকা, মানে নেয়ারে থাকা। আর বিসাইড মানে পাশে হয়, কিন্তু সে একটু দূরেও থাকতে পারে, মানে একটু ডিস্টেন্সও থাকতে পারে। বাই মানে কিন্তু একদম নেয়ার, মানে ধরো আই এম স্ট্যান্ডিং বাই মাই ফাদার, যদি এরকম হয় তাহলে বোঝাবে কি যে আমি আমার বাবার একদম কাছে আছি। বুঝতে পারছো? যেমন ধরো টেবিলটা আমার থেকে একটু দূরে আছে, একটু দূরে, মোটামুটি পাশে আছে, তো দ্য টেবিল ইজ বিসাইড মি। কিন্তু যদি আমি টেবিলটার পাশে চলে যাই তাহলে হবে কি, আই এম বাই দ্য টেবিল। ধরতে পারছো? আই এম বাই দ্য টেবিল, বাট দ্য টেবিল ইজ বাই মি, মানে আমার পাশে নেয়ার আছে, ধরা যাচ্ছে, কিন্তু একটু সরে এলাম, মোটামুটি পাশে আছে, তো বিসাইড হবে। এই একটা সেন্স বসে, মোটামুটি পাশে অর্থে ব্যবহার করা হয়, পাশে অর্থে। মানে এটা কিন্তু নেয়ার, বিসাইডের থেকেও কাছে বোঝায় এটা। 4 নম্বর যে ব্যবহারটা বলবো খুব মনে রাখবে, এটা কি, প্রথমত হচ্ছে 4 নম্বরের, আমরা বাসে করে যাই, ট্রেনে করে যাই, প্লেনে করে যাই, যেখানেই যাই বাই বসাবো। I shall go there by bus, we will go there by bus, by train, by plane, any object it can be, any vehicle it can be, but we have to use there by before that vehicle. Got it? So যে যন্ত্রের দ্বারা, মানে যে যানবাহনের দ্বারা আমরা যাচ্ছি তার আগে বাই বসাবো। ধরতে পারছো? আর যদি আমরা এখানে একটা জিনিস মনে রাখবে, প্রায় স্কুল এক্সামগুলোতে পড়ে যে আমরা হেঁটে যাচ্ছি, সেক্ষেত্রে কি বসাবো? তাহলে উই আর ওয়াকিং অন ফুট, বাই ফুট হবে না, অন ফুট। ধরতে পারছো? আমি বাইকে করে সেখানে যাব, আই শ্যাল গো দেয়ার বাই বাইক। ধরা যাচ্ছে? তাহলে যখন কোনো ভেহিক্যালের দ্বারা কোথাও কিছু যাওয়া হবে বোঝাবে, সেখানে আমরা বাই ইউজ করব। আর তুমি ভেহিক্যালের মধ্যেই আছো, ভেহিক্যালটা চলছে, এমন ক্ষেত্রে অন, আই এম অন দ্য ট্রেন নাও, আই এম অন দ্য বাস, অন দ্য বাইক, অন দ্য প্লেন। ধরা যাচ্ছে? বা ইন দ্য প্লেন, এরকম করে সেন্স হবে। মোটামুটি ভেহিক্যালের আগে অন, এটা মনে রাখতে হবে। বাই বাস, ট্রেন, বাই ট্রেন, এরকম করে বসে মনে থাকবে। তাহলে বাইয়ের 4টা এক্সাম্পল, মানে 4টা রুল বললাম। প্রথমত এক ঝলক জাস্ট একটু দেখে নাও। বাই প্রথমে কি বলবো, যে কাজটা করে তার আগে বাই বসে, এটা প্যাসিভ ভয়েসে। ধরা যাচ্ছে? আমি জানি এটা ওরই কাজ বা ওর দ্বারাই করা হয়েছে, আই নো দ্যাট ইট ইজ ডান বাই হিম। ধরা যাচ্ছে? এটা হলো। সেকেন্ডলি কি দেখলাম, যে সময়ের আগে, কোনো একটা সময় দেওয়া আছে, ওর মধ্যে আমি ওখানে পৌঁছে যাব, আই শ্যাল গো দেয়ার বাই দ্য টাইম, মানে যে একটা সময় দেওয়া আছে ওই সময়ের আগেই আমি ওখানে পৌঁছে যাব। থার্ড কি দেখলাম, যে পাশে অর্থে ব্যবহার করা হচ্ছে, নিয়ার। ফোর্থ, বাই ট্রেন, বাই বাস, বাই প্লেন, বাই বাইক, বাই সাইকেল, এনিথিং। ধরা যাচ্ছে? চলো এরপরে আসি আমরা বিসাইড আর বিসাইডস, এই দুটোর পার্থক্য কেমন করে বুঝবো। দেখো ক্লাসটা মেবি একটু লেন্দি হবে, কিন্তু আশা করছি তোমাদের এই নিয়ে সমস্ত ডাউট আজকে ক্লিয়ার হয়ে যাবে। একটু লেন্দি হবে, প্লিজ 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 তোমরা দেখতে থাকো। ওকে, চলো বিসাইড আর বিসাইডসটা নিয়ে আলোচনা করি। তাহলে এখন কি শিখবো? বিসাইড, বিসাইডস আর সাইড বাই সাইড, এই 3টে জিনিস নিয়ে শিখবো। দেখো প্রথমত হয় কি, পাশে, সে আমার পাশে বসে, হি সিটস বিসাইড মি। বিসাইড কিন্তু মনে রাখবে, বিসাইড মি। আর পাশাপাশি, ওখানেও একটা আছে পাশাপাশি, পাশাপাশি বসা, পাশাপাশি হাঁটা, পাশাপাশি কোনো কিছু একটা কাজ করা। বুঝে যাচ্ছে? এই যে পাশে বসা আর ওইখানে পাশাপাশি, দুটো কিন্তু একই, লোকেশন বোঝাচ্ছে। এই পাশাপাশি কিন্তু আলাদা। এইখানে দেখো একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, প্লাস মানে কি, অ্যাড করছে কোনো কিছু। মানে ধরো বললাম যে ফুটবলের পাশাপাশি সে ক্রিকেটও ভালো খেলে, প্রায় বলি তো আমরা এই যে পাশাপাশি শব্দটা এই ক্ষেত্রে হয়েছে, মানে ওর পাশাপাশি সে তাকেও পছন্দ করে। তাহলে এই যে কথাগুলো, তাহলে এই যে পাশাপাশি অর্থে ব্যবহার করা হচ্ছে, তাহলে কি দেখো, এই যে পাশে হচ্ছে এটা কিন্তু বিসাইড, মনে রাখবে, পাশে, বিসাইড। এটা হবে কি, বিসাইডস, BESIDES, এস যোগ হলো, হয়েছে। ওটা কি হবে তাহলে, পাশাপাশি হাঁটা বা পাশাপাশি চলা, পাশাপাশি বসা, যা কিছু, এটাকে কি করব, সাইড বাই সাইড করতে পারি, সাইড বাই সাইড। এইটা হবে সেটা, বা
টুগেদার করতে পারি। টুগেদার কেমন হবে? ধরো আমরা পাশাপাশি হাঁটি, উই ওয়াক টুগেদার, বা মানে একসঙ্গে হাঁটি সেই অর্থে ওখানে পাশাপাশি বসে, বা উই ওয়াক সাইড বাই সাইড। গট ইট? ওটা একটা আলাদা পার্ট। ধরতে পারছো? আমাদের মেন আলোচনা কিন্তু এই দুটো নিয়ে, জাস্ট ওটা আমাদের ব্যবহার হয় এবং প্রায় এগুলোর মধ্যে তোমাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে এটা কী হবে, সেই জন্য এক্সট্রা করে বলে দিলাম। এনিওয়ে, তো এই যে পাশে আর পাশাপাশি, পাশে পাশাপাশি এটা বলেছে লোকেশন, এটা হচ্ছে কি না কোনো কিছু অ্যাড করা হচ্ছে কোনো কিছুর সঙ্গে। তো এই যে পাশে, তাই বললাম কি হি সিটস বিসাইড মি, আই এম ওয়াকিং বিসাইড মাই টিচার। হয়েছে? বা সাইড মাই টিচার, এখানে এই বিসাইড অর্থটা বেশি ব্যবহার করা হয়। ধরো বললাম কি মাই পেরেন্টস, আমার বাবা মারা সিট বিসাইড আস হোয়েন উই আর ইন ট্রাবল। উই আর ইন ট্রাবল, TROUBLE। আমার বাবা মারা আমাদের পাশে এসে বসেন যখন আমরা সমস্যায় থাকি। ধরা যাচ্ছে এইটা হচ্ছে ওই বিসাইড মানে পাশে থাকা। আর ওই যে বিসাইডস মানে পাশাপাশি, কি বলবো? যে ফুটবলের পাশাপাশি সে ক্রিকেটও ভালো খেলে, কি বলবো? বিসাইডস ফুটবল, ফুটবল একটা কমা বসবে, হি প্লেজ ক্রিকেট, CRICKET, ক্রিকেট ভেরি ওয়েল। ধরা যাচ্ছে বিসাইডস ফুটবল হি প্লেজ ক্রিকেট ভেরি ওয়েল, মানে ফুটবলের পাশাপাশি, ধরতে পারছো, হি প্লেজ ক্রিকেট ভেরি ওয়েল, সে ক্রিকেটও খুব ভালো খেলে। ধরো বললাম যে ম্যাথ টিচার হওয়ার পাশাপাশি তিনি ইংরেজিও ভালো পড়ান, এরকম বললাম। তাহলে বিসাইডস বিইং এ ম্যাথ টিচার, বিইং মানে কি হওয়ার, আর বিসাইডস মানে তো পাশাপাশি, তাহলে বিসাইডস বিইং এ ম্যাথ টিচার হি ক্যান টিচ ইংলিশ ভেরি ওয়েল। ধরা যাচ্ছে? এরকম করে ইজিভাবে শিখবে তোমরা। তাহলে বিসাইড মানে কি বুঝলাম? যে কোনো কিছুর পাশে থাকা। এই যে বলেছিলাম দ্য টেবিল ইজ বিসাইড মি, টেবিলটা আমার পাশে আছে। মাই ফ্রেন্ড ইজ বিসাইড মি, ধরতে পারছো তো? এটা হচ্ছে পাশে শুধু। আর পাশাপাশি কী অর্থে ব্যবহার করা হচ্ছে? যে এটা ছাড়াও আরও কিছু একটা হচ্ছে, আরও কিছু একটা আছে, এরকম সেন্সে ব্যবহার করা হচ্ছে আমাদের বিসাইডস। ক্লিয়ার হয়েছে? তাহলে পরেরটাতে যাই। কেমন করে আমরা হাঁটি? অ্যাক্রস আর অ্যালং। নদী পারাপারের ক্ষেত্রে কোনটা ব্যবহার করব? ফুটপাথ ধরে হেঁটে যাচ্ছি, সেখানে কি ব্যবহার করব? এই সব কিছু নিয়ে শিখবো জাস্ট পরের পার্টটাতে। চলো। আচ্ছা, তোমরা মাঝে মাঝে ধরো রাস্তার ধার ধরে হেঁটে যাও, আবার কখনো রাস্তা পেরাও। এই যে ধার ধরে হেঁটে যাওয়া, এখানে কি কেমন প্রিপোজিশন বসাও বলো তো? কোনো প্রিপোজিশন বসাতে পারি কি? বা ধরো আমরা যে নদী পারাপার করি, নদীটা পারাপার করি, আড়াআড়ি পারাপার করি, ওখানে কি প্রিপোজিশন বসাতে পারি? এটা নিয়েই আজকের অ্যালং আর অ্যাক্রসের ক্লাস। দেখো প্রথমত, আর কখনো ভুলবে না, দেখো এই ধরো আমার নদী, এই তো এখানে ধরো কোনো মাঝি আছে, তো কোন দিকে পারাপার হবে? এই দিক বরাবর, তাই না? আড়াআড়িভাবে, যেটাকে আমরা বলি হরাইজন্টাল, তাই তো? হরাইজন্টাল মানে আড়াআড়িভাবে পার করবে, আড়াআড়িভাবে পার করবে। আর ধরো তুমি হাঁটছো, এই যে রাস্তা, ধরো তুমি রাস্তা বরাবর হাঁটছো এরকম করে, ঠিক আছে? এই রাস্তার ধারে যে ফুটপাথ থাকে, এই ফুটপাথ ধরে ধরে তুমি হাঁটছো, এইখানে এই ফুটপাথ ধরে তুমি সোজাসুজি হাঁটছো, বুঝতে পারলে? এই হাঁটাটা কি হবে? ভার্টিক্যাল মানে লম্বালম্বি হবে, মানে যেই দৈর্ঘ্য বরাবর হাঁটা, বুঝতে পারলে? দৈর্ঘ্য বরাবর হাঁটছো। আর এখানে তুমি আড়াআড়ি, রাস্তার এদিক থেকে এদিকে যাওয়া, এইটা হচ্ছে হরাইজন্টাল। আর লম্বালম্বি যাচ্ছ, সোজাসুজি যাচ্ছ, এটা ভার্টিক্যাল। তাহলে অ্যাক্রস কোথায় আর অ্যালং কোথায়? দেখো, যেটা তুমি সোজাসুজি যাচ্ছ সেইটা হবে অ্যালং। হি ইজ ওয়াকিং অ্যালং দ্য ফুটপাথ। ধরা যাচ্ছে? অ্যালং দ্য ফুটপাথ। আর অ্যাক্রস কোথায় হবে? এই যে আড়াআড়ি হচ্ছে যেটা। দ্য বোটম্যান সেলড হিজ বোট অ্যাক্রস দ্য রিভার। দ্য বোটম্যান সেলড হিজ রোড অ্যাক্রস দ্য রিভার। ধরো কেউ একজন রাস্তা পার হচ্ছে, বুঝছে? তাহলে হি ইজ ক্রসিং দ্য রোড, নর্মালি করতে পারি হি ইজ ক্রসিং দ্য রোড, হি ইজ বা সি ইজ ক্রসিং দ্য রোড। এখানে ক্রসিংটাকে ভার্ব দিয়ে দিলাম, এভাবে করতে পারি। সেকেন্ডলি কি করতে পারি? ধরো বললাম হি ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য রোড, মানে সে হাঁটছে কেমন করে? আড়াআড়িভাবে, রাস্তার এধার ওধার হচ্ছে। ধরতে পারছো? এই হচ্ছে অ্যালং আর অ্যাক্রস।
মানে যখন এরকম লম্বালম্বি যাচ্ছ, ওই যে রাস্তার ধার ধরে আমরা হাঁটছি, সমান্তরালে হাঁটছি, যেটা সেটা হচ্ছে অ্যালং। উই আর ওয়াকিং অ্যালং দ্য রোড, মানে রাস্তা বরাবর হাঁটছি আমরা। আর যখনই এরকম আড়াআড়ি ভাব বুঝিয়ে যাবে, অ্যাক্রস হয়ে যাবে। ধরা যাচ্ছে, ধরো একটা মাঠ আছে, এরকম আড়াআড়ি তুমি যাচ্ছ, আড়াআড়ি ছুটছো, তাহলে ইউ আর রানিং অ্যাক্রস দ্য ফিল্ড। ধরা যাচ্ছে অ্যাক্রস দ্য ফিল্ড, এরকম আড়াআড়ি যাচ্ছে, বুঝতে পারলে? আড়াআড়ি হচ্ছে, এই যে নদী পার হচ্ছ, রাস্তার এদিক থেকে ওদিকে যাচ্ছ, অ্যাক্রস। এবং রাস্তার দৈর্ঘ্য বরাবর বা সমান্তরালে যদি যখন যে কাজটা আমরা করি, সেগুলোতে অ্যালং বসাবো। ধরতে পারছো? ভেরি গুড, ভেরি ভেরি গুড। তাহলে এই হচ্ছে মোটামুটি যা যা বললাম প্রিপোজিশনের ক্লাসগুলো। মানে প্রথম থেকে আমার হচ্ছে কী কী ছিল প্রথমে জানো? তোমার হচ্ছে ওই বাই আর উইথ, বিসাইডস আর অ্যালং আর অ্যাক্রস, এই তিনটে প্রিপোজিশন যদি তোমরা ভালো করে শিখতে পেরেছো এবং এখান অবধি ধৈর্য সহকারে যদি দেখেছো, তো very very thank you to you, thank to you. And one thing I would suggest to subscribe this channel and to share it with your friends and with your relative circle, so that we can make a big family. So love you all and be happy and keep learning. So thank you, we will meet again in our next class. Bye.